একটি কার্ড, এটার নাম হচ্ছে টেকআপ কার্ড। তো এটা সম্পর্কেও আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক উপকার হবে, অনেক উপকার পাবেন। ইন্ডাস্ট্রিয়াল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সম্পর্কে ধারণা পান বা কাজ শিখতে চান, তারা আমার সাথে থাকুন। আশা করি কাজ শিখতে পারবেন, জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। এটা ইতিপূর্বে অনেকবার আমরা রিপেয়ার করেছি, রিপেয়ার করে করে কাজ করেছি, এখনও ভালো আছে। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে, সেটা হচ্ছে এখানে দেখুন অনেকগুলো পার্টস আছে। একটা মাদারবোর্ডের ভিতরে অনেকগুলো পার্টস থাকে। এই পার্টসগুলো আমরা দেখব কিভাবে এই পার্টসগুলো কাজ করে, সে সম্পর্কে জানবো, শিখবো। তো সবাই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে, আপনারা বুঝতেও পারবেন, শিখতেও পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি প্রথম থেকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে যে জ্যাকটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এটি একটি 60 পিনের জ্যাক। এটার নাম হচ্ছে মেল জ্যাক, এটাকে মেল জ্যাক বলা হয়। আর তার পাশে আরেকটি জ্যাক আছে 30 পিনের, এটাও মেল জ্যাক। এগুলোর থেকে ডিসপ্লেতে বা কন্ট্রোলারে লাইন চলে যায়। যাই হোক, এখান থেকে বিভিন্ন পিনের বিভিন্ন কাজগুলো কন্ট্রোলার হয়ে ঘুরে আবার এখানে আসে। এখান থেকে কিছু ইনপুট যায় এবং কিছু কন্ট্রোলার হয়ে কিছু আউটপুট এখানে আসলে এখান থেকে এখানে যে আইসিগুলো আছে সেখানে ফিডব্যাক দেয়। আর এই আইসিগুলোতে ফিডব্যাক দিলে এগুলোর আউটপুট থেকে বিভিন্ন রিলে, এখানে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অন হয়ে একটি সার্কিট কমপ্লিট করে। তো ইলেকট্রনিক্সের কাজগুলো খুবই সহজ যদি বুঝতে পারেন, আর না বুঝলে একটু জটিল মনে হবে। সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে দেখুন আমার ভিডিওগুলো, আশা করি আপনাদের বুঝতে অনেক সহজ হবে এবং আপনারা বুঝবেন। তো যাই হোক, আজকে অনেক দিন পর লাইভে আসছি, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি একটু আগেই বলেছি, এটা হচ্ছে 60 পিনের একটি মেল জ্যাক, এবং এখানে যে জ্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 পিনের একটি মেল জ্যাক। দুটি জ্যাকই কন্ট্রোলার থেকে এসেছে, কন্ট্রোলারের জ্যাক। এবং পাশে দেখুন কিছু আইসি আছে, এখানে লেখা আছে দেখুন ULN 2002, এই আইসির নাম্বার হচ্ছে ULN 2002। এখানে যে আইসিটি দেখতে পাচ্ছি আমরা, এটিও ULN 2002। এরপরে এখানে একটি দেখুন, এখানে একটি পার্টস আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আসলে পার্টস নয়, এটা হচ্ছে ব্যারিস্টার। এটার নাম হচ্ছে কি ব্যারিস্টার ইনকেস। এটার হচ্ছে এই আইসির কয়েল পাওয়ার থেকে এখানে প্যারালালে লেগেছে। কেননা যদি এখানে আইসিতে বেশি ভোল্টেজ ঢুকে তাহলে কিন্তু এটি শর্ট সার্কিট হয়ে আইসিকে রক্ষা করবে। তো এটাই হচ্ছে এটার কাজ। তার পাশে দেখুন ইন্ডিকেটর ল্যাম্প আছে একটি, এবং এই পাশে একটি রেড ইন্ডিকেটর ল্যাম্প আছে। যখন এই কার্ডটিতে পাওয়ার পায় তখন কিন্তু এই ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে ওঠে, এবং যখন এটা পরিপূর্ণ ওকে, অর্থাৎ মেশিন যখন রানিং করা হয় তখন কিন্তু এই যে এখানে যে গ্রিন সবুজ বাতিটি এটি জ্বলে ওঠে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন কিছু, যে এই যে দুইটা আইসি, দুইটা হচ্ছে 16 পিনের আইসি। 16 পিনের আইসির ওই পাশে তারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে 16 পিনের আইসির ওই পাশে কিন্তু আরও দুটি রেজিস্টার লাগানো আছে। দেখুন এই যে এগুলো হচ্ছে দুইটা চিরুনি রেজিস্টার। তো এই রেজিস্টারগুলো এখান থেকে এই যে এই জ্যাক থেকে এই রেজিস্টারে লাইন আসে, রেজিস্টার থেকে কিন্তু এই আইসিগুলোতে একটি ফিডব্যাক পায়। ফিডব্যাক পেলে এখান থেকে এই আইসিগুলোর আউটপুট থেকে এইদিকে মাদারবোর্ডের যে অন্যান্য পার্টস যেগুলো আছে সেগুলোতে ছড়িয়ে পড়ে। তো আমি আজকে আপনাদেরকে এগুলো সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটা পার্টসের উপরে কথা বলবো, শিখিয়ে দেবো কীভাবে এগুলো করতে হয়। যাই হোক, ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে।